অথচ হুকুম ছিল সকালবেলা উঠা সৎকা দাও, আর সৎকা তো তারুদ্দুল বালা, সারাদিন তুমি নিরাপদ থাকবা। দেয় না? দেওয়ার কথা বললেই কয় কমা যাব, অথচ ডাক্তাররা যে দিয়ে এলো এটা কমলো না। ওটা বুঝি কমলো না, ঠিক না? তো জাকাত জানে না কেন, দান খয়রাত সৎকার জানে না কেন? এটা ছিল তৃতীয়টা। চতুর্থ ছিল রোজা। 80% মুসলমান রোজা রাখে না। রোজা ছিল এশক। ভালোবাসার একটা স্তরে পৌঁছলে কি হয়ে যায়? এশক হয়ে যায়। এশক, এশক বোঝেন? কি? আর একটু আগেই তো বললাম মহব্বত। মহব্বত আর এশক কি এক নাকি? এশক ভিন্ন জিনিস। তাইলে আরবিতে তো এত শব্দ হইতো কেন? এশকে শব্দ হইতো কেন? উর্দু তো এশক। এশক ভিন্ন জিনিস। এশক ভিন্ন জিনিস। হ্যাঁ, রোজা ছিল এশক। এশক কাকে বলে জানেন? এটা শেষ স্তরে। নাইলে এই কাঠফাটা রোদ্রে চৈত্র মাসে, বৈশাখ মাসে, জ্যৈষ্ঠ মাসে ছাদে উঠা খাড়ায় থাকে না। মনে হয় বোঝেন না। বুঝবেন কি বুঝছেন? ছাদে উঠা, এই রৌদ্রের ভিতরে ছাদে উঠা খাড়ায় রয়েছে, এটারে ভালোবাসা কয় না, এটা এশক। এশক কি? এটার নাম এশক। এই জন্যই সময় মতো গালি খাওয়া সত্ত্বেও চৌরাস্তার মোড়ে যায় খাড়ায় থাকে। গালি খাইছে, থাপ্পড় খাইছে, ঠুয়া খাইছে, ঠিক না? ঠুয়া মোয়া বোঝেন? এটাও তো বোঝেন না। মার খাইছে, তারপরও যে খাড়ায় রয়েছে, এটার নাম এশক। এটার নাম এশক। রোজা ছিল এশক। আল্লাহ খায় না, বন্ধও খায় না। আল্লাহ ঘুমায় না, বন্ধও ঘুমায় না। এশক ছিল। ফরজই রাখে না, নফল কোত্থেকে রাখবো? ফরজই তো রাখে না, 6 রোজা কোত্থেকে রাখবো? প্রতি মাসে 3 রোজা কোত্থেকে রাখবো? প্রতি সপ্তাহে 2 রোজা কোত্থেকে রাখবো? ওর তো এশক নাই আল্লাহর সাথে। এশক থাকলে রাখতো। তো রোজা ছিল এশক। রোজা ছিল এশক। এশক ছিল রোজা। আল্লাহর সাথে এশক। মহব্বত না, মহব্বতের আরো অনেক উপরের স্তর হলো এশক। একজনের পছন্দ আরেকজনের পছন্দ হয়ে যাওয়া, একজনের স্বভাব আরেকজনের স্বভাব হয়ে যাওয়া, এটার নাম এশক। আল্লাহ খায় না, বন্ধও খায় না, স্বভাব চেঞ্জ হয়ে গেছে। এটার নাম হলো এশক। রোজা ছিল এশকের জন্য, যে বন্দা আল্লাহর সাথে এশকের প্রকাশ ঘটাবে। হ্যাঁ, এই জন্যই তো। নাহলে মুসলমানের কোনো ভয় ছিল না। যদিও দুনিয়াতে আল্লাহ মুসলমানকে বর্তমানে সবচেয়ে বেশি দিছেন, এটা আমি অনেকবার বলছি, যদি আপনাদের মনে আছে কিনা, ধারণা নিছেন কিনা জানি না। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়াতে কেউ খায় না। মুসলমানের চেয়ে বেশি কাপড় চোপড় কেউ পরে না। মুসলমানের চেয়ে উন্নত থেকে উন্নত আইটেম কেউ চিনেই না। আমি দুনিয়া ঘুরা বলতেছি। আমি জানি আমেরিকার মানুষ কি খায়, আমি জানি ইংল্যান্ডাররা কি খায়। মুসলমানের চেয়ে বেশি আইটেম দুনিয়ায় কেউ খায় না। আর এত উন্নত আইটেম কেউ চিনেও না। পিজা একটা আইটেম হইল নাকি? নাম হইতো পিসা। আপনারা পিজা নাম দিছেন। বার্গার একটা জিনিস হইল নাকি খাওয়ার?
হটডগ একটা জিনিস হলো, নামই তো হইলো গরম কুত্তা। এটা কোন একটা খাওয়ান হলো নাকি? দুনিয়ায় কয় আইটেম খাওয়ান দেখছেন আপনি? এক এক দেশে ঘোরেন, যা দেখেন ডিশ কারে কয়, ডিশ বোঝেন? আবার বলেরে মনে করেন না, বাতলাওয়ার বল। আমি বলছিলাম মনে হয় এর আগেও, আমার মনে আছে অনেক দিন আগে, উনি এখন আর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট না, এখন নতুন প্রেসিডেন্ট হবে, 10-15 বছর আগে হবে। আমার ইন্দোনেশিয়া অনেকবার যাওয়া হয়েছে। তো ওই সফরে প্রেসিডেন্ট আমাদেরকে দাওয়াত করছিল, 17,000 দ্বীপের প্রেসিডেন্ট দুপুরে খাওয়ার দাওয়াত দিছিলেন। ইন্ডিয়ার থেকে বাবুর্চি আইনা, কেননা আমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মেহমান ছিলাম। তো বড় হলরুমে যখন খাওয়া সাজাইছেন, খাওয়া দেখি আমি লাড্ডু হয়ে গেছি, লাড্ডু। যে এত আইটেম খাইব কিভাবে? পরে মনরে বললাম, দেখতে থাক, যেটা তোর পছন্দ হবে, যতটুক পেটে ধরবে, কোনায় বসে এতটুক খায়া ফেলা। হ্যাঁ, ছবি তুলে রাখতে পারি না। ওই যুগে 15-16 বছর আগের তো তেমন মোবাইল সোবাইলও ছিল না। আবার এতদিন ছবি থাকতো না। আরেকবার মনে আছে, জীবতীতে 50 গোত্র আসছিল ডিশ খাওয়াবে, তারেক জামিলও ছিল, আমরা একসাথে ছিলাম। বলছে আমরা কালকে তোমাদেরকে আমাদের প্রত্যেক গোত্রের ডিশ খাওয়াবো। আমি তো মনে করছি বল জানি কয়টা ইয়ে। দুপুরে খাওয়া রেডি করছে, তারেক জামিল আর পাশাপাশি রুমে ছিলাম। আমারে বলতেছে চলো খায়া আসি, অনুমতি দিস? তো যায়া খাওয়া দেখা আমি বলতেছিলাম ওনাকে যে সব খানে কা নেই, সবটি খাওয়ার না, দেখার। যেটা পছন্দ হয় ওটা খায়া উঠা যাওগা, ওটা খায়া উঠা যাওগা। তো মুসলমানেরকে আল্লাহ যত আইটেমের খাওয়া দিছে। মরক্কোতে একটা খাওয়া আছে যেটা পাকিস্তানে গালি, কঠিন গালি। মরক্কোর একটা খাওয়ার নাম হইল কুসকুস। হায় হায়, এটা পাকিস্তানের গালি। কিন্তু আপনি বেলুচিস্তানে যে কুসকুস করবেন, সিধা মাটির নিচে ঢুকাইয়া দিব, আর দ্বিতীয়বার তাকায় দেখবো না, সিধা মাটির নিচে ঢুকাইয়া দিব জিন্দা। এরকম একটা গালি এটা। কিন্তু মরক্কোর সবচেয়ে প্রসিদ্ধ খাওয়া হইল কুসকুস, রাজা বাদশাদেরকে খাওয়ায়। তো মুসলমানকে আল্লাহ দুনিয়ায় সব কিছু দিছেন। ওটা দেখাইতে গেলে সময়, লম্বা থেকে লম্বা সময় লাগবে। আল্লাহ মুসলমানদেরকে কত নেয়ামত দিছেন। কিন্তু হায়, বললাম না, আল্লাহর সাথে তো এশক নেই। এশক যদি থাকতো তাহলে অন্য জিনিস ছিল। রোজা ছিল এশক। রমজানের রোজা, 6 রোজা, সপ্তাহে 2 রোজা, মাসে 3 রোজা। এটা এশকের বিকাশ ছিল, যে আল্লাহর লগে আমার এশক। এটা মহব্বতের শেষ স্তর। যার পরে আর কি থাকে জানেন? বলমু? আপনারা বুঝবেন না, বয়স্করা, যুবকরা বুঝবো। এরপরে থাকে খালি বিষের বোতল। কি এরপরে কি থাকে? বিষের বোতল। বোঝেন না? বোঝেন না। এরপর পরে থাকে খালি উড়না, গলায় পেঁচানো। এশক যখন হয়ে যায় না, তখন না পাইলে ডকডক ডকডক পান করে ফেলে, নাইলে উড়না গলায় পেঁচায় ঝুলা যায়। রোজাই তো থাকে না, এশক করতে হবে আল্লাহর সাথে। এই জন্য আল্লাহর সাথে এশক নাই। আর এশক যখন হয়ে যায়, তখন বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বুঝবেন কিনা বলবো? শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে। শিশিরে ভিজে না মাটি, চিঠিতে ভরে না মন বিনা দর্শনে।
হজ হলো দিদার। আগে হাজি যেত দিদারের জন্য, এখন হাজি যায় আলহাজ লেখানের জন্য। কি আলহাজ? আগে হাজি যাইতো দিদারের জন্য, দিদার। এসক যখন হয়ে যায় তখন ওই প্রবাদ বাক্য সত্য হয়, কারণ না দেখলে মন ভরবো না, না দেখলে শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, চিঠিতে মোবাইলে পড়ে না মন বিনা দর্শনে। এসক যখন হয়ে যায় তখন হজ ছিল দিদার। আগে হাজি যাইতো এই নিয়তে যেন ফিরত না দেয়। কি না দেয়? ফিরত না দেয়, বোঝেন কি? কি আরে বলেন না, কি 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 ফিরত না দেয়, ওইখানেই যেন মৌত হয়ে যায়। দিদারের নিয়তে যেত। এখন হাজি যায় আলহাজ লেখানোর জন্য, এখন হাজি যায় ভ্রমণের জন্য, এখন হাজি যায় মার্কেটিং এর জন্য, এখন হাজি যায় লবিং এর জন্য, পরিচিতির জন্য, ট্যুর হিসাবে যায়। এখন আর দিদারের জন্য যায় না। আগে হাজি যাইতো দিদারের জন্য, যে এশক হয়ে গেছে আর থাকতে চাই না, এইখানে ময়রা কি লাভ, ওইখানে যে মরে গেল, বাড়িতেই যে মরব, বাড়িতেই যে কেই শৈলে ওনার উপরেই হইব। তোমার বাড়িতে মরছে, দায় দায়িত্ব তোমার। মনে হয় বোঝেন না, কি বুঝছেন? যার বাড়িতে মরে দায় দায়িত্ব তার উপরে। হাজি যাইতো দিদারের জন্য, মৌতের নিয়তে যেত, যে ওইখানে যে মরমু, দায় দায়িত্ব ওনার উপরে। এই জন্যই তো হাদিস আসছিল, মান মাতা মুহরিমান ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান। যে হজে উমরার সফরে যায় মরবে, কিয়ামতের দিন তালবিয়া পড়তে পড়তে উঠবে। ফেরেশতা বলবে, কিরে কিয়ামতের মাঠ, এখানে আবার তালবিয়া এলো কোত্থেকা? তুই বুঝবি না, মরছি কোথায় ওটা দেখ। কি বলতেছি এটা দেখিস না, কোথায় মারা গেছি এটা দেখ। হজ ছিল দিদার, দিদার। এখন হজ দিদার না, দিদার বোঝেন দর্শন, দেখা, সাক্ষাৎ হওয়া। এই জন্যই তো বাইতুল্লাহ চতুর্দিকে ঘুরে, যদি দেখা হয়। ঘুরা শেষ, এখন আবার 2 পাহাড়ের উপরে ওঠে, সাফা মারওয়া। নিচে দিয়ে ঘুরা দেখলাম, উনি তো দেখছে, আমি তো দেখি না, একটু পাহাড়ে উঠা দেখি, জায়গা দেখা যায়নি ভিতরে। আবার চলে যায় ওই ময়দানে। এই কথা ভাবতে ভাবতে, যে আমি দেখি আর না দেখি, উনি তো দেখবেই দেখবে। হজ ছিল দিদার, হজ এখন আর দিদার রয় না, ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন। হাজি হজকে দিদার মনে করে না, উমরাকে দিদার মনে করে না। তো আমাদের কাছে আসলে অ্যানালাইসিস নাই, ভিত্তির অ্যানালাইসিস নাই। বিল্ডিং এর অ্যানালাইসিস কি হবে? বুনিয়াল ইসলাম আলা খামসিন, এটারই তো অ্যানালাইসিস নাই। এটাই তো জানি না কোনটা কিসের জন্য। কলেমা বেশি পড়ার দরকার ছিল কি জন্য, নামাজ বেশি পড়া দরকার ছিল কি জন্য, যাকাত দেওয়ার পরও দান খয়রাত 2 হাতে করার দরকার ছিল কি জন্য, রমজানের রোজা রাখার পরেও সারা বছর রোজায় অভ্যস্ত হওয়া দরকার ছিল কেন, তারপরে হজ কেন ছিল? বিল্ডিং করতে হবে। যার কারণে আজকে দুনিয়ায় সবচেয়ে আমরা নিকৃষ্ট। এটাও কিতাবে লেখা আছে, একদিন আসবে
একদিন আসবে, একদিন আসবে তোমরা সবচেয়ে বেশি নিকৃষ্ট হবে। হ্যাঁ, আজকে নিকৃষ্ট, আজকে নিকৃষ্ট। এই জন্য যুবকরা, যুবতীরা, নারী পুরুষ কেউ ইসলামকে লাইক করে না, পছন্দ করে না। এই জন্য অনেক যুক্তি দাঁড় করায়, অনেক যুক্তি দাঁড় করায়, বরং ইসলামী জিনিসকে উল্টা বলে। অন্যে তো বলে বলে মুসলমান সমাজের লোকেরও বলে। কি বলেন? না বলে না? হ্যাঁ, না বলে না?